দুনিয়ায় ভূত বলে কিছু আছে? আমি বলে ওর ভূতি হয়েছে রে, ভূতি হয়েছে। আরে ভূতি বাহিনী খবিস জিনে পেয়েছে, জিন আছে। যেমন মানুষের মধ্যে ভালো মন্দ মানুষ আছে, এরকম জিনদের মধ্যে ভালো মন্দ আছে না নেই? জিনদের মধ্যে আল্লাহর ওলিও আছে, আলেমও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিন জাতিকে আল্লাহ শেষ করে দিয়ে এবার আল্লাহ চিন্তা করলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খুব মন দিয়ে শুনে। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলল, ফেরেশতারা আমি ইচ্ছা করেছি একটা খলিফা বানাবো, তোমাদের মতামত কি? ফেরেশতারা কি বলেছিল? আল্লাহ এরা জিনদের মতো নাফরমান হয়ে যাবে। আল্লাহ বলল, ইন্নী আলামু মা লা তাআলামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ও আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, আল্লাহ পাক মানুষকে খলিফাকে আল্লাহ বানাবেন। আল্লাহ পাক ডাক দিলেন, ও সালাম এদিকে আসেন। হযরত জিবরাইলকে ডাকলেন, জিবরাইল দুনিয়া শরীরে চলে যান। ওই সময় দুনিয়ার সূর্য উঠত না, দুনিয়া অন্ধকার ছিল। আল্লাহ জিবরিলকে বানালেন, ও সালাম এই দুনিয়ার শরীর থেকে মাটি নিয়ে আসে, আমি আল্লাহ মাটি দিয়ে খলিফা বানাবো। বলুন সুবহানাল্লাহ। আমরা কিসের মানুষ? আমরা কিসের? মাটির। আরে শুধু মাটির নয়, আমরা মাটির নয়, মাটিকে আদম আলাইহিস সালাম, আমরা মাটির নির্যাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষকে কি শুধু মাটি দিয়ে বানানো হয়েছে? যারা তরিকাপন্থী মানুষ তারা বুঝবেন আমার কথা। শুধু মাটি নয়, আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, হাওয়া, মাটি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের শরীরে শীত আছে না, এই গরম আছে না, যখন রাগ হয়ে যায় শরীর আগুন হয়ে যায় না, যায় না? আল্লাহু আকবার। এই জন্য শুধু মাটির মানুষ নয়, মাটি, পানি, আগুন, হাওয়া, এই চারটে মিক্সড করে আল্লাহ মনুষ্য জাতিকে আদমকে বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে মাটি তুলে নেবেন। ওই সময় জমিন কাঁদতে লাগলো, ও সালাম আপনি যে আমাকে নিয়ে যাবেন, আল্লাহ পাক এই মাটি দিয়ে খলিফা বানাবেন, বনি আদম তৈরি করবেন। এরা জিন জাতিদের মতো আল্লাহ পাকের নাফরমান হয়ে যাবে। এই নাফরমানি করার কারণে আল্লাহ ওদেরকে জাহান্নামে ঢোকাবেন। ও সালাম আমি মাটিকে অপরাধ করলাম, আমাকে দিয়ে আদম বানাবে। আরে আদম সন্তানকে আল্লাহ জাহান্নামে দেবে, আমি মাটি কেন জাহান্নামে যাব? যদি বলে সেদিনে মাটি কি ভুল বলেছিল? ভুল বলেছিল? ও তো ঠিকই বলেছে। দোষ তো আমার নয়, দোষ করবে আমাকে দিয়ে যাদের বানাবে তারা, আর তাদেরকে জাহান্নামে দেবে। আরে এর জন্য তো আমাকে জাহান্নামে পড়তে হবে। আচ্ছা এইরকম হলে অসুবিধা হবে? আমি কিন্তু আতিল বাতিল কথা বলতে পারবো না। আমার সোনা জমিন এত কান্না কাঁদছে, ফেরেশতা জিবরিলের মায়া হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে ফিরে চলে গেছে। ও রাব্বিনা সুবহানাল্লাহ, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল
মাটি কোথায় বলো? বললাম জমিনের কান্না আমি সহ্য করতে পারি না, আমি মাটি আনতে পারি না। আল্লাহ ইসরাফিলকে বানালেন, মিখাইলকে বানালেন, এরাও কাঁদতে কাঁদতে ফিরে গেল। এবার আল্লাহ সিদ্ধান্ত নিলেন হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠাবো। কেননা আজরাইলের মনে বেশি দয়া আছে না বেশি কঠোর? এই মায়া কম না বেশি? কম না? যদি মায়া কম না হয় বাপ মায়ের কাছ থেকে সন্তানকে নিয়ে যেতে পারে? আল্লাহ বলছে জবিন দাঁড়া, এবার আমার সমদূতকে পাঠাচ্ছে, আজরাইলকে পাঠাচ্ছে। আজরাইল যে জমিনে এসেছে, জমিন আবার কাছে আজরাইল আমাকে নিয়ে যেও নি, আজরাইল আমাকে নিয়ে। আজরাইল সালাম বলেছিল তোকে যে আল্লাহ বানিয়েছে ওই আল্লাহ আমাকেও বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর হুকুম হয়েছে, আর উপায় আছে? জিবরাইল আজরাইল জমিনের উপর একটা থাবা মারলেন, হাদিস পাকে এসেছে এক থাবায় 40 মণ মাটি উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কম এখনো কিন্তু নবীর নূর আছে না নেই? আরে আদমের সৃষ্টি করার 14,000 বছর পূর্বে আমার নবীর নূরকে আল্লাহ বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো নবীর আগমন শুরু হয়নি। আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, ও জোরে ভাইরা, কান খাড়া করে শুনুন। আজকে আমরা ভারতের মানুষ, এই ভারতবর্ষের জমিন 100% খাঁটি বাবা। এই ভারতের জমিন মাটি আমাদের শরীরে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ভারতের মাটি দিয়ে মাল্লাবাগ বনি আদমের পিঠকে আল্লাহ বানিয়েছিলেন। ও ক্ষমার জন্য সোনারা, তাড়াতাড়ি বলুন মেয়েদের বাচ্চা থাকে কোথায়? পেটে। আর পুরুষের বাচ্চা থাকে? হুজুর আমাদের কি বাচ্চা হয় নাকি? মেয়েদের বাচ্চা থাকে পেটে, আর পুরুষের বাচ্চা থাকে পিঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পিঠ বানালেন ভারতের মাটি দিয়ে। নবী আদম আলাইহিস সালামের মাথাকে বানালেন মক্কা শরীফের মাটি দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালামের মুখমণ্ডল আল্লাহ বানালেন মদিনা শরীফের মাটি দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বনি আদমের পেটকে আল্লাহ বানালেন ইরাকের মাটি দিয়ে, যে মাটিতে আল্লাহ নবী হযরত বড় পীর শুয়ে আছে। জোরে বলুন সুবহান। আরো দেশের মাটি ছিল। এজন্য পৃথিবীতে দেখবেন এক এক দেশের মানুষের গায়ের কালার এক এক ধরনের নয়। আফ্রিকার মানুষ খুব সাদা নাকি? খুব সাদা, খুব কালো। আবার সৌদির মানুষ, আমেরিকার মানুষ হাঁসের ডিমের মতো সাদা, ঠিক কিনা? তবে এই যে সাদা গোছের মানুষ যারা, আমরা তো হসপাকে গেছি, দেখেছি ওই সাদাদের গা দিয়ে একটা ভটকা ভটকা গ্যাস বার হয়। এই কালো মানুষের গা ঠান্ডা হয় না গরম হয়? আল্লাহ পাকের কোরআনের অক্ষরগুলো কিসের, কালো না সাদা? যদি বলুন সুবহানাল্লাহ। এই কাবা শরীফের রং কালো না সাদা? নবীর আশিক বেলালের গায়ের রং কালো না সাদা? যদি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য কালোর একটা মর্যাদা আলাদা আছে, ঠিক কি না? কিন্তু আমাদের এই সমাজে এই কালোদের দাম আছে। এখন শুধু পরিষ্কার খুঁজছে। সেই মাওলানা বাক্সর কথা মনে পড়ে গেল।
দোস্ত চোরা ঘুষি কেমন খাচ্ছ? কি আল্লাহু আকবার, লোকটাকে আল্লাহ এখনো হায়াতে রেখেছে, দোয়া করি আল্লাহ তার হায়াত আরো বাড়িয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ এখনো ওয়াজ করছে। হ্যাঁ আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, ও জওয়ানেরা, আল্লাহ তোমায় সবকে বানালেন। আমি টাস করে করে চলে যাচ্ছি বাবা, নবী আদমকে আল্লাহ নিজে হাতে বানিয়ে রাখলেন। একদিন ইবলিস শয়তান বলল, আমি একবার বনি আদমের শরীরের ভিতরে প্রবেশ করব। এর আগে তো আল্লাহ এই আজাজিল ইবলিসকে মুআল্লিমুল মালায়েকা করেছিল না করেনি? এই ইবলিস একদিন জমিনে সিজদা করেছে। তামাম পৃথিবীতে ইবলিসের সিজদা আছে না নেই? আছে না নেই? ওইজন্য একদল আছে সারা দিনে একবার সিজদা করে, এরা নামাজ পড়ে না। এরা এক পীরের মুরিদ, ভণ্ড পীর। ওদের জিজ্ঞেস করে, এই নামাজ পড়ো না কেন? বলে কোথায় সিজদা দেব? সব জায়গায় তো ইবলিস সিজদা দিয়ে নাপাক করে ফেলেছে। কত বড় ইবলিস, ইয়েও কত বড় ইবলিস। বলে সিজদা দেব কোথায়? সব তো ইবলিস দিয়ে ফেলেছে। ইবলিস সিজদা দিয়ে উঠে দেখছে জমিনে একটা লেখা উঠেছে। কি লেখা? যে আল্লাহর একজন বান্দা এমন হবে যে আল্লাহকে খুশি করবে, বহুত ইবাদত করবে, কিন্তু আল্লাহর একটা হুকুম অমান্য করার জন্য সে বেঈমান কাফের হবে। ইবলিস শয়তান তখন দেখে বলেছিল, ওই মানুষটাকে যদি আমি পেতাম তো পিটিয়ে সাইজ করে ফেলতাম। ও তো জানে না ও সেই মালও নিজেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাত আসমানের যত ফেরেশতা সবার ওস্তাদ আজাজিল ইবলিস। বনি আদমকে আল্লাহ পাক বানালেন। আমাদের আদি পিতা আদমের স্ট্রাকচারটাকে আল্লাহ বানিয়ে রেখেছেন। ওই সময় ইবলিস আল্লাহ নবী আদম আলাইহিস সালামের নাকের মধ্যে দিয়ে প্রবেশ করলেন। ও সোনামানিকেরা, তাড়াতাড়ি বলুন, মানুষের কোন জায়গার চুল আগে পাকে? অনেকে বলে হুজুর মুখের চুল, অনেকে বলে অনেকে বলে দাড়ি। আরে না না, এটা হচ্ছে হাই রোড। নাকের চুল আগে পাকে, রুহ দেওয়া হয়েছে নাক দিয়ে, আবার জান কিন্তু ওখান থেকেই নেওয়া হবে, ঠিক কি না? নবী আদম আলাইহিস সালামের নাকের ভিতর দিয়ে ইবলিস শয়তান ভিতরে প্রবেশ করলো। হযরত আদম আলাইহিস সালামের সমস্ত শরীরটাকে সার্চিং করলো বাবা, সার্চিং করে বার হয়ে চলে এলো। ফেরেশতারা জিজ্ঞাসা করলো, ও আমাদের ওস্তাদ, আপনি কেমন দেখলেন বলুন? আল্লাহ খলিফা কেমন বানিয়েছে? ইবলিস শয়তান বলেছিলেন, আল্লাহ খুব সুন্দর করে বানিয়েছে বাবা, তবে বনি আদমের শরীরের সব জায়গা খুললাম, বনি আদমের কলবে যেতে পারলাম না। আমি ওই জায়গায় দেখলাম টিপ টিপ করে একটা বাতি জ্বলছে। ধরে বলুন সুবহানাল্লাহ। আলা ওয়াহিয়াল কলব, এই কলবের মাকাম কোন দিকে? বলো বলো। আরে তোমরা তো আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরের মুরিদ, ঠিক কিনা ভুল বলে? আমি তো আপনাদের পীর ভাই, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর সারা জীবনটা তো হুজুর আপনাদের গ্রামে এখানে এসে তো জীবন পার করে দিলেন। আপনারা কলব কোন দিকে জানেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, সোনামানিকেরা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ওইভাবে রেখে দিলেন। ইবলিস শয়তান মুক্ত লাগলো 40,000 বছর পরে। আল্লাহ পাক এবার আদমের ভিতরে রূহ দেবেন। আল্লাহ আদমের রূহকে বললেন,
এ আদমের রূহ আদমের শরীরের ভিতরে প্রবেশ করো। নাক দিয়ে প্রবেশ করলো, আদম আলাইহিস সালামের রূহ শরীরের ভিতরে ঢুকে গেল, কিছুটা গিয়ে বার হয়ে চলে এলো। আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে আদমের রূহ থাকতে পারলে না কেন? আদমের রূহ বলেছিল, আল্লাহ ওর ভিতরে এত অন্ধকার থাকা যায় না। আল্লাহ আদমের রূহ একবার উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকালো, উপরে লেখা আছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলো, লা ইলাহা। আল্লাহ নবীর আশেপাশে নবী আদম আলাইহিস সালামের রূহ আদমের ভিতরে ঢুকে গেল। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এতদিন ছিল শুধু টাকচার, হাত নাড়ানোর ক্ষমতা ছিল না গো, পা নাড়ানোর ক্ষমতা ছিল না গো, চোখ দিয়ে দেখার ক্ষমতা ছিল না গো। সেই রূহ ঢুকে গেল হযরত আদম। এবারে হাত নাড়ছেন, পা নাড়ছেন, চোখ দুটো টিপ টিপ করে আল্লাহর কুদরত দেখছে। জোরে বলুন সুবহান। এবার আমার নবীর নূর ছিল কোথায়? নূরটা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল বিচরণ করে। আল্লাহ আমার নবীর রাসূলের আগমন শুরু হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূলের আগমন শুরু হচ্ছে, ওই নূরটাকে নিয়ে এসে হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ পাক পিঠে আগে লটকে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আগে বললাম বাচ্চাটাকে, আপনাদের সন্দেহ হচ্ছে যে বলছেন কি কিছু টেনে এসে নাকি? আমাদের বাচ্চা পিঠে হবে কবে? আরে আমার নবীর নূর আল্লাহ দিলেন কোথা? আল্লাহ বাবুর কোটি কোটি ফেরেশতা নবী আদম আলাইহিস সালামের পিঠের দিকে তাকিয়ে থাকলো। নবী আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, রাব্বিল আলামিন আল্লাহ ওরা আমার পিঠের দিকে তাকিয়ে গেল। আল্লাহ বলল, আমি আল্লাহ আমার হাবিবের নূরকে তোমার পিঠেতে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম বলল, আল্লাহ আপনার হাবিবের নূর আমার পিঠে, আল্লাহ পাক কপালে দিলেন। জোরে বলুন সুবহান। সব ফেরেশতা আদম আলাইহিস সালামের মুখের দিকে হাবিবের নূর দেখছে। নবী আদম বলল, আল্লাহ এরা আমার দিকে তাকিয়ে কেন? বলছে আমার হাবিবের নূর পিঠে নেই, এখন তোমার কপালে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আদম বলছে, আল্লাহ আপনার হাবিব আমার কাছে থাকবে, ফেরেশতারা সব দেখবে আর আমি দেখবো না। আল্লাহ এই আফসোস নিয়ে যাব কোথায়? আল্লাহ পাক আদম আলাইহিস সালামের শাহাদাত আঙ্গুলের মাথায় দিয়ে দিলেন। জোরে বলুন, হ্যাঁ জোরে বলুন। অসুরে শুনে কষ্ট হয়ে গেল। আল্লাহ আঙ্গুলের মাথায়। আমার ভাইয়েরা সোনা মালিকেরা, আল্লাহ মাকে বারোনা করলেন। আমি অনেকটা ছেড়ে ছেড়ে দিয়ে বলছি বাবা, আদম কাল্লা বাঘ তৈরি করার পরে আজমিলকে ডাকলেন, উসজুদুল ইয়া আদম, এ আদম আমার ইবলিস, এ আজিল আমার আদমকে কিবলা করে, আমি আল্লাহ আমাকে সাজদা করো। বলুন সুবহানাল্লাহ। অনেকে আমরা আওয়াজ করি, আল্লাহ বলল আদমকে সিজদা করো। ও শোনাবা, আমরা আদমকে সিজদা করি না আল্লাহকে সিজদা করি? এই আমরা কাবাকে সিজদা করি না আল্লাহকে? হ্যাঁ, তাহলে আদমকে সিজদা নয়, সিজদা এই সিজদা আল্লাহকে, আদমকে কিবলা করে আল্লাহকে সিজদা করো। আদম ইবলিস কি বলেছিল? খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি আগুনে, জিন কিসে?
এ বাবা জিন কিসে? আগুনে। বললো আমি আগুনে, আর ও মাটি। হ্যাঁ, আমি হচ্ছে আগুনের শিখা উপরের দিকে ওটা নিচে দিয়ে যায়, ঊর্ধ্বমুখী। মানে সমাজে কিছু লোক আছে দেখবেন মুখ ফুলিয়ে ঘরে আছে না নাই? হ্যাঁ, এদের মধ্যে ইবলিসের খাসলাত আছে, একটু অস করতে পারে, তাই এত তার জ্ঞান। হ্যাঁ, এই জীবনে মাদ্রাসায় যায়নি, এই রকম বক্তা বাংলায় বেশ অনেক ঘুরছে। কেন বলেন? নাত বলতে পারে না? জলসায় গেলাম নদিয়া জেলায়, মারবো ধরে নাকি। আমি জলসার মৌল সাহেবকে বললাম, তোর কপাল ভালো, কালিমুল্লি হুজুর দুনিয়ায় বেঁচে নেই। আর হুজুর যদি তোর পরে থাকতো না, তোমার চামড়া খুলে ফেললি। তোর কপাল ভালো, হুজুর দুনিয়ায় নেই। আল্লাহু আকবার। ওই সময় আদম আলাইহিস সালামকে ইবলিস সিজদা করলো না, আল্লাহকে সিজদা করলো না, আদমকে কিবলা করে আল্লাহ পাক বলে দিলেন আবা ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সেই যে সিজদা করার পরে লেখা উঠেছিল না ওঠেনি? মনে আছে? ইবলিসের শরীরে সাড় হয়েছে। আল্লাহ, আমি তো বুঝিনি, সেই জিনিসটা আমি ছিলাম। আল্লাহ, আমি তো লানাতের তাক আমার গলায় এসে গেছে, এখন আমার উপায়, তা আমাকে কিছু পাওয়ার দেন। আমি তো এত বছর আপনার ইবাদত করেছি। আল্লাহ বলল কি চাস? বলল আমি মানুষের শিরা উপশিরায় ঢুকবো। আল্লাহ বলল যা দিয়ে দিলাম। এই আপনাদের গ্রামে এবার মুসল্লি আছে, নামাজ পড়তে গিয়ে হাই উঠে আর মুখে একটু হাত দেয় না, আর যদি বিড়ি খোর সাইড হাই তোলে যেন মনে হয় জুতো গুলে মারে। আরে গু শোকা যায় তো বিড়ি খোরের মুখ শোকা যায়? আমি চিন্তা করি এদের বউ এদের তালাক দেয় না কেন? আরে এই বউ তালাক দিলে তো হবে না, ঠিক কি না? শরীয়তে যদি এই নিয়ম থাকতো বলে বউগুলো এদের তালাক দিয়ে সব চলে যেত। এই জন্য রাসূল বলেছেন নামাজে যাবে মুখটা ভালো করে ধুয়ে যেও। অনেক মুসল্লি আজ দেখবে বিড়ি করে পাশে নামাজ পড়বেন, সুবহানাল্লাহ নাক ধরে পড়তে এত গ্যাস। আল্লাহু আকবার। এই জন্য বলা হয়েছে নামাজের মধ্যে হাই উঠলে মুখে হাত দিতে হবে না? হবে না? হবে না? সাহাবা একরামরা এই হাইকে আটকানোর জন্য এত চেষ্টা করতেন। হাদিস পাকে এসেছে সাহাবীদের জিভ কেটে অনেক সাহাবী আপনার পড়ে গেছে, কারণ এই হাইয়ের ভিতর দিয়ে ইবলিস শয়তান ঢুকে যায়, শরীরে ঢুকে গিয়ে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ বলল পাওয়ার দিলাম। আল্লাহ আমি তাম বিশ্বটা যেন সেকেন্ডের মধ্যে ভ্রমণ করতে পারি। আল্লাহ বলল যা। আল্লাহ আমি যখন যার আকার সুরাত ধর্ম মনে করব যেন পারি। আল্লাহ বলল যা। ইবলিস এবারে বগল বাজাচ্ছে, সব জাহান্নামে দিয়ে দেবো, সব জাহান্নাম। আল্লাহ পাক ওই সময় আবার দিয়ে বলেছিলেন এই জিন শুনে রেখে দে, পারবি না, পারবি না। আমার বান্দারা গুনাহ করে করে ওদের জীবনের গুনাহ যদি আসমান পর্যন্ত থেকে যায়, আর আমার বান্দা যদি জীবনের গুনার কথা মনে করে গভীর রাত্রিরে আমি আল্লাহকে আল্লাহ 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 বলে যদি ডাকে রে, আমি আল্লাহ আর আমার রাহিমি আমার বান্দার জীবনের গুণগুলোকে মাফ করে দেব। আমি ওপরের দিক ফাঁকা রেখেছি,
এ আজাজিল আমার বাংলা গুনাহ করে করে যদি শেষ হয়ে যায় আর আমার বাংলা যদি সাজদায় পড়ে গিয়ে একবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা এই তাসবিহ যদি তেলাওয়াত করে আমি আল্লাহ গফুরুর রহিম এদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। খুশি না বেজা? খুশি তো সেটা মনে হলো না, একটু জোরে করতে হবে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই আমি খুব বাদ দিয়ে বলছি, খুঁটিয়ে বললে মূল জায়গায় যেতে পারবো না। আদমের পিঠে কপালে হাতে রাসূলের নূর এসে গেল, সিজদা করলো না, লানাতে তাক গলায় পড়ে গেল। আল্লাহ আদম আলাইহিস সালামকে কি করলেন? জান্নাতে রাখলেন। ঠিক তো রাখি? জান্নাতে আদম থাকো। আল্লাহ বললেন এই গাছের গোড়ায় যাবে না, এর ফল খাবে না। জান্নাতে একা আছে, ভালো লাগে না। আব্বা আদমের বাম সাইডের পাঁজরের হাড় দিয়ে মা হাওয়াকে বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন, উঠে দেখছে সুন্দরী একজন মেয়ে পাশে। আদম আলাইহিস সালাম আব্বা গায়ে হাত দিয়ে আল্লাহ বলে নো টাচ। আল্লাহ আল্লাহ আমার সঙ্গী পেয়ে গেছি। আল্লাহ আল্লাহ বলল সঙ্গী পেলে কি হবে? দেনমোহর দিয়েছো, দেনমোহর। এই সবার দেনমোহর শোধ আছে ইনশাআল্লাহ নাকি ওই ভাবেই চালাচ্ছে? চাচা যদি দেনমোহর শোধ হয় আর ওই ভাবেই যদি চালাও, যখন মরবে আল্লাহ কিন্তু ওইভাবে চালাবে। আল্লাহ ওইভাবে চালাবে। কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ পাক জিনাকারের কাতারে দাঁড় করিয়ে দেবে। হ্যাঁ, স্ত্রীর দেনমোহর শোধ করো, আর যদি না থাকে বিবি যদি ক্ষমা করে দেয় তো আলহামদুলিল্লাহ। এখন বিয়ে বাড়ি গিয়ে দেখবেন শুধু ঝামেলা দেনমোহর নিয়ে, ঠিক কি না? আমি অনেক জলসায় বলেও ফেলেছি আল্লাহু আকবার। এখনকার ছেলেরা বিয়ে করতে যায়, এদের ওই আপনার সঙ্গী যারা যায় পেশো বন্ধু, এদের দেখে মনে হয় জুতো গুলে মারে। হ্যাঁ এ ভাই, গতবারে ভোটে একটা ছেলে আমাদের ওখানে চুল কেটেছে, তো এখানে সেই তৃণমূলের ফুল। এখন আল্লাহর কি রহম, আমি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছি, তো গাড়িতে বসেই পানের দোকানে পান নিচ্ছি, আর অত বুঝতে পারেন হুজুর গাড়ি সামনে এসে গেছে, দৌড়চ্ছে, শয়তান এদিকে আয়। সেই থেকে এখনো আমার সামনে আসে। আল্লাহু আকবার। আচ্ছা এদের দেখে ইবলিস শয়তান কাঁদবে না যে আল্লাহ আমারে কেন তুমি শয়তান করলে? এত বড় বড় শয়তান দুনিয়ায় থাকে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা যখন বিয়ে করতে যাবে, দাদুকে নিয়ে যাবে, এরা মুরব্বিদের নিয়ে যাবে, এদের দোয়া কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে সব উল্লুক ভাল্লুক গুলো নিয়ে যাও, ওরা প্রস্রাব ফিরে পানিও নেয় না, পকেটে একটা টুপিও থাকে না। এখন মলিশেরও তো দোয়া করতে গেলে আমার মাল দেবে না, কি সেই নাক মোছা রুমালে মাথায় দেয়, আর দোয়া করে ওরা হাসে। ঠিক না ভুল? আরে আমি 30 বছর ইমামতি করেছি, বয়সটা আমার কম হয়েছে। আমি জানি বিয়ে বরের কি গুরুত্ব। যেই বলবে চাচা দেনমোহর, কি বুদ্ধিমান হুজুর, 500 টাকা করে দাও, কিছু হবে না বাপ, 3.5 ভরি রূপোর দাম দিতে হবে। করছি কে বলেছে আপনি? আমার আব্বার বেতে 102 টাকা। আরে ওর বাপের যখন বিয়ে ও টাকা ছিল সব বলেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমি আপনারা হাসবেন এই উদ্দেশ্যে আমি বলিনি, আল্লাহ আমাকে maaf করে। আমার সোনা দেনমোহর যতদিন তোমার দেওয়ার ক্ষমতা না হবে বিয়ে করো না। এই যুবকরা বিয়ে করো না, দেনমোহর লগত দিয়ে বিয়ে করে নিয়ে আসবে। এই বিয়ের মজা আলাদা।
হ্যাঁ, এই বিয়ের মজা আলাদা। বাদ দেন, আল্লাহ মাফ করেন। আল্লাহ বললে আদম জন্মহর দিয়েছো? আদম বলল আল্লাহ আমি কি দিয়ে দেবো, আমার তো কিছু নেই। আল্লাহ বলল আমার হাবিবের উপরে 20 বার দরুদ পড়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা আমার হাবিবের উপরে 20 বার দরুদ শরীফ পড়ে দে, আমি মাফ করে দেব। মাফ হয়ে গেল। এই এবার তো ইবলিস শয়তান সুযোগে ঘুরছে আদমকে জান্নাত থেকে কি করে বার করা যায়। আমার ভাইয়েরা সোনা বালিকেরা ও খোলাজুল জানেরা, ইবলিস শয়তান বড় জামাল দিল, মাথায় টুপি দিল, হাতে তসবিহ দিয়ে জান্নাতের গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। ভণ্ড সুরাত ধরেছে। আমাদের মতে আমাদের ভিতরে এইরকম ভণ্ডর আবির্ভাব হয় না, হয় না? এই জোরে বলো। আসে না, আসে না? বড় হাতে লাঠি, হ্যাঁ, গলায় মালা ভর্তি দুটো ঝোলা কাঁদলে, হ্যাঁ বাবা এসো কোথা থেকে? খাজার দরবারের খাদেম। আর ও ঠিক লক্ষ্য করে করে ঢোকে কোন বাড়ি পুরুষ মানুষ বাড়ি নেই। ঢুকে বলল মা তোমার বাড়িতে বিপদ ঢুকবে। বলে দিলে আজগবি একটা কথা, শয়তান শয়তান বড় জামা গাইতি। এই আপনাদের অসুবিধা হচ্ছে আমার অজে? অসুবিধা আছে? এবার যদি অসুবিধা তো বল ভাই, তাহলে আমি সাবজেক্ট উল্টে দেই। বলুন আলহামদুলিল্লাহ। এই বলুন আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সঙ্গে আমি মন খুলে কিছু বলবো। কেন? এটা আমার পীরের গ্রাম। ধরে বলুন সুবহানাল্লাহ। এটা পীর কালিমুল্লাহ হুজুরের গ্রাম। এই গ্রামের দাম আছে রে ভাই। হ্যাঁ, সারা বাংলার লোক জানে একটা কুমারজল বলে গ্রাম আছে। হ্যাঁ, আল্লাহু আকবার। ইবলিস শয়তান কাঁদতে লাগলো, জান্নাতের দরজা খোলায় গিয়ে ওই জান্নাতের ভিতরে ছিল ময়ূর। ময়ূরের নজর পড়ে গেল। ইবলিসের কান্না দেখে বলল ভাই আপনি কেন কাঁদেন? ময়ূর সবাই জিজ্ঞাসা করল। ইবলিস বলেছিল আমি আদমকে বড় ভালোবাসি, একটু আদমের সঙ্গে দেখা করব, আমাকে একটু সাহায্য করুন। ময়ূর বলল আমি পারবো না, যারা আমার বন্ধুকে পাঠাচ্ছি ভিতরে ঢুকে সাপকে বলল সাপ বার হয়ে আয়। ওই দেখ জান্নাতের বাইরে একজন দরবেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ওকে জান্নাতের ভিতরে নিয়ে আসতে হবে। সাপ জান্নাতের দরওয়াজা দিয়ে বার হয়ে গিয়ে হা করে ফেলল। ইবলিস শয়তান সাপের মুখের উপরে গিয়ে বসলো, সাপ ভিতরে ঢুকিয়ে দিল। ইবলিস ঢুকে পড়েছে, ভিতরে ঢুকে পড়ে খুব আগে তো গিয়েছে মা হাওয়ার কাছে। কেন মেয়েদের মন তো সরল হয় নাকি? আর যে দেশের দায়িত্ব পায় মেয়েরা ও দেশ কিন্তু ধ্বংস হয়। এ ভাই মারবে না তো আল্লাহ? আমি সত্যি কথাটা বলি, আল্লাহ দেখেছেন? আরো বাংলাদেশে কুমিল্লায় কি হয়েছে আমরা নিন্দা করিনি? নিন্দা করিনি আমরা? এটা খারাপ কাজ হয়েছে। বাংলাদেশ সরকার স্টেপ নিয়েছে। আজকে আমাদের এই ত্রিপুরায় কি হচ্ছে দেখেন, পেপার খুলে খুলে দেখেন, মসজিদে দাও দাও করে আগুন জ্বলছে। আমরা অতটা পাগল নই। শোনো, আজকে এই দেশের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী তন্ত্রী সব চুপচাপ হয়ে আছে, ঠিক কিনা? আরে এই কথা বলার জন্য যদি আমাকে কেউ মারে, আমার হিন্দু ভাইরা মারবে না, শালা মারলে মুসলমান না মারবে, ঠিক কিনা বল? একজনেই মুখ করছে, তার নাম বলবো না, নাম বলবো না, আপনারা সব তো নেট দেখা মানুষ। এই আপনারা নেট দেখা মানুষ, একজনই নাম করছে এই ঠিক নয়, এরা চলবে না, আর তাকে বলছে ও ধরলে ছেড়ে ফেলবো। একটা হিন্দুর বাচ্চা বলে না, বলছে এই সব সময় মিয়ার বাচ্চা।
ঠিক না ভুল বলো? তোর ঈমান আছে চাচা? আল্লাহ মাফ করে। এখন আর কিছু করার নেই। এখন আমাদের শুধু চোখের পানি ছাড়া আর কিছু আছে? সব সব রাজনীতি, সব রাজনীতি, ঠিক কি না? আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ যারা মসজিদের উপরে অত্যাচার করছে আপনি এদেরকে সুমতি দেন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের বুদ্ধি দেন। কেন আমাদের হাদিসে আছে, আমাদের নবী বলেছেন হুব্বুল ওয়াতান আশাবুম মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন খুব প্রতিবাদ শেষ করে দিচ্ছে। মুসলমানদের মসজিদে আগুন ধরিয়ে দিলে, যখন গুজরাটে আমার মুসলমান মাগুলো পেট চিরে বাচ্চা বার করেছিল, তখন তোমরা ছিলে কোথায়? এই ঠিক কিনা বল? হ্যাঁ, তখন কেউ মুখ খুলি। আমাদের কে আছে? এই জোরে বলো। আল্লাহ আছে। যাক, এই সাবজেক্ট অন্যদিক, আল্লাহ মাফ করে। তো সাপ মুখ হা করলো আর ভিতরে ঢুকে গেল ইবলিস। কে কাঁদছে? মা হাওয়ার কাছে গেছে। মা হাওয়া এর ফল খান। বলে কেন? বলে আল্লাহ তোমাদের এমনি বলেনি এই ফল খেলে আর জান্নাত থেকে বার হতে হবে না, আর তা না হলে জান্নাত থেকে বার করে দেবে। মা হাওয়া সরল মানুষ, আল্লাহু আকবার, ফল খেয়ে ফেলেছে। বলছে আপনি জান্নাতে একা থাকবেন? আদম ফল নিয়ে আদমকে দেন। বাপ আদম আলাইহিস সালাম কি বলছে? খান না। মা হাওয়া আদম আলাইহিস সালাম ছুটছে, খাবে না, ফল খাবে না, জোর করে খাইয়েছে জান্নাতি পোশাক। আচ্ছা, কোন গাছের পাতা দিয়ে ঢেকলো শরীর? এই খাটাগুলো বলেন বলেন, এই কোন গাছের পাতা? এই বারাইপুরে কোন ফলটা বেশি হয়? যদি বলেন সুবহানাল্লাহ, পেয়ারা গাছের পাতা। আম্মা জান হযরত মা হাওয়া আলাইহিস সালাম পেয়ারা গাছে 5টা পাতা দিয়েছিল। এই জন্য আমার মায়েদের মারা গেল 5টা কাপড়ের কাপড় হয় না, হয় না। আব্বা হযরত আদম আলাইহিস সালাম 3টে পাতা দিল। এই জন্য আমাদের কটা কাপড়ের কাপড় হয়? 3টে। মায়েদের যে শরীর খারাপ হয়, ওই যে পাতা বেরিয়েছিল, রস টুপিয়ে পড়ল, ওই অভিশাপ সারা জীবন কিয়ামত পর্যন্ত মেয়েদের ওই শরীর খারাপটা হবে রে বাবা। শুনে রাখো, আল্লাহ এবারে আদম আলাইহিস সালাম হাওয়া বললেন ভালো লাগে না, পেট কামড়ানো শুরু হয়ে গেছে, পায়খানা করবে। আল্লাহ বলছে, আদম বলছে আল্লাহ পেটের মধ্যে কেমন হচ্ছে? আল্লাহ বলছে শোনো, এটা জান্নাত, এখানে পায়খানা করার জায়গা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যারা জান্নাতি হবে এদের পায়খানা হবে না। জান্নাতে পায়খানা থাকবে না, তাহলে হাঁকবেন কোথায়? আরে আল্লাহর নিয়ামত খাবে তো ঢেকুর উঠবে তো শেষ। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ আর ভালো। আল্লাহ পাক দুনিয়ায় বানিয়ে দিলেন, বাথরুম করে এসো। আল্লাহ এবারে ডাকলেন, এই সাপ তুই আমার আদমকে জান্নাত থেকে বের করার জন্য কেন ইবলিসকে ঢোকালি? সাপ বলল আল্লাহ আমাকে ময়ূর কেন খবর দিল? আল্লাহ বাঁচাই, তুই খবর দিয়েছিলিস? আল্লাহ ওর কান্না থেকে থাকতে পারিনি আল্লাহ। আল্লাহ বলল যা, আমি তোকে জান্নাতে সোনার পা দিয়েছিলাম, আজ থেকে তোর পা দুটো আমি আল্লাহ আলকাতরার মতো কালো করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সাজা। আর দ্বিতীয় নম্বর সাজা, জান্নাত থেকে বার করে দিলাম। এই সাপ, ও বলল বলে তুই আনলি কেন রে শয়তান? সাপ কোনো কথা বলে না। আল্লাহ পাক বলেছিলেন সাপ আমি আল্লাহ পাক
তোর মুখের ভিতরে মিশকে আম্বার দিয়েছিলাম, খুশবু আর খুশবু। তুই ওই মুখের ভিতরে ইবলিসকে বসালি না, না, আমি ওই খুশবুটা কেড়ে নিয়ে আজ থেকে তোর মুখের ভিতরে বিষ জহর দিয়ে দিলাম। আমি তোর জান্নাতে পা দিয়েছিলাম, পা দিয়ে হেঁটে হেঁটে বেড়াতিস, ওই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে ইবলিসকে ঢুকিয়েছিলিস, তোর পা গুলো খুলে নিলাম। আজ থেকে হেঁটে হেঁটে বেড়াবি কিয়ামত পর্যন্ত, সাপুরে আমি আল্লাহ তোর পা দেবো না। যদি বলো সুবহানাল্লাহ। এই যা তোর মুখে নিষ্কাম্বার এসিস করলাম, তোর পা সিস করে নিলাম, আর তৃতীয় নম্বর সাজা তোকে জান্নাত থেকে বার করে দিলাম। যা এবার ডেকেছে কারে? এই পেয়ারা গাছ, তুই পাতা দিলি কেন রে? পাতা দিলি কেন? আল্লাহ ওই সময় বলেছিল পেয়ারা গাছ, তুই যে বাধা দিয়েছিলি, আমি আল্লাহ তোর একটা সাজা দেব, দুনিয়া জান্নাতে আর তোকে রাখবো না, আমি তোকে জান্নাত থেকে তাড়িয়ে দিলাম। তবে শুনে রাখ, তুই যে জান্নাতি হল, তোকে কেউ খারাপ জায়গায় বসাবে না। তুই যে এত জান্নাতি মেওয়া, তোকে মানুষ আদর করে বাড়ির সম্মুখে বসাবো। বলুন সুবহানাল্লাহ। এই পেয়ারা গাছগুলো কি সার কাদায় বসাবো? বাড়ির সামনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী আদম মা হাওয়াকে বানালেন, 350 বছর কাঁদলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর পরে নবী আদম আলাইহিস তাসলিম আল্লাহ পাককে বললেন, আল্লাহ আমি আদম আলাইহিস সালাম, আল্লাহ আমি আরশে জান্নাতে ছিলাম, ওই সময় দেখেছি জান্নাতের আর গেটের কাছে, জান্নাতের কাছে পাতায় পাতায় সব জায়গায় হরিদের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনার নামের সঙ্গে এই মুবারক নাম কাজালিল আল্লাহ, নিশ্চয় আপনার পেয়ারা বান্দা হব। আল্লাহ আপনার হাবিবের নামের ওসিলায় আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ হাবিবের ওসিলা করো, নবী আদম মা হাওয়াকে ক্ষমা করে দিলেন। যদি বলুন সুবহানাল্লাহ। এই অসুবিধা অসুবিধা নেই? বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই আপনারা দুঃখ নেবেন না, আমিও বলে আফসোস করছি, আমি কোন জলসায় জীবনে আপনার পার্টির কথা আমি বলি না। আমার তো ইউটিউবে আপনারা শোনেন না, শোনেন, জীবনে বলি, জীবনে বলেছি। আজকে আমি গাইতে আসতে আসতে আমার ড্রাইভারকে বলছিলাম, আল্লাহ যদি মৃত্যু করতো ভালো হতো, কেন এই মসজিদের আগুন জ্বলা আর সহ্য হচ্ছে। আল্লাহর কসম বলতেছিল, আপনার কলিজার ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। আর কত আল্লাহ পাক আমাদের দেখাবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কি না? আমাদের তো ক্ষমতা নেই। আল্লাহকে বলছিল, আল্লাহ না থাকাই ভালো। আমার ভাইয়েরা সোনা বাড়িরা, হযরত আদম আলাইহিস সালামের কাছে আমার নবী পাকের নূর মুবারক ছিলেন। ওই নূর সমস্ত নবী 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 হতে হতে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ কাছে চলে গেল। ও ভাইয়েরা, এই পৃথিবীতে যত নবী এসেছিলেন, কোন নবী দেখতে খারাপ ছিল নাকি? কোন নবী খারাপ ছিল?
সব নবী দেখতে সুন্দর ছিলেন, তার একটাই কারণ সব নবী আমার নবীর নূরের টাচ পেয়েছে। জোরে বলুন সুবহান। আমার নবী নূরের টাচ পেয়েছে। সমাজে এক শ্রেণীর মানুষ আছে বলে নবীকে নুরুন নবী বলা যাবে না, আছে না নেই? অনেক কথা বাবা, নূরের নবী বলা যাবে না, মাটির নবী বলতে হবে, হায়াতুন নবী বলা যাবে না। এই পৃথিবীতে একটা নবী ছিলেন খুব সুন্দরী সুন্দর, ওই নবীর নাম জানে? নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার অর্ধেক সৌন্দর্যের হকদারি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইউসুফ আলাইহিস সালাম যখন হাঁটতেন, তাফসীরে এসেছে মুখে এরকম নেকাব, মুখ দেখাতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর করেছিলেন। নবী আদম আলাইহিস সালাম আমাবস্যার রাতে যদি একবার নেকাবটা খুলতো, তাফসীর কারকেরা বলেছে 40 মাইল পর্যন্ত আলো হয়ে যেত। বললেন না সুবহানাল্লাহ। আরে এই যদি ইউসুফের নূর হয়, আরে আমার নবী তো নূরুন আলা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর নূরটাকে অনেকটা ছুপিয়ে রেখেছিলেন। তাফসীর কারকেরা বলেছে যদি রাসূলের নূর জাহির হয়ে যেত তাহলে রাত আর দুনিয়ায় হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য তো আম্মা জান আয়েশা বলেছে, মদিনার মেয়েরা তোমাদের ঘরে সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমি আয়েশা আমার ঘরে সূর্য ওঠে এশার নামাজের পরে। জোরে বলেন, এই জোরে বলেন। মেয়েরা বলল, আম্মা জান আপনার ঘরে এশার পরে কি করে সূর্য ওঠে? আম্মা জান বলেছিলেন, আমার নবী যে এশার পরে আমার ঘরে আসে, আমার নবী পাক যেন সূর্যের থেকেও জ্যোতি। জোরে বলবেন সুবহানাল্লাহ। এইজন্য মা বললেন আমার ঘরে এশার পরে সূর্য ওঠে। আমার ভাইয়েরা সোনা মালিকেরা, নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলেছিল, ওয়া সাবিরা আমি রাসূলুল্লাহ আনা যাবিহাইনে, আমি দুই কুরবানি ওয়ালা বেটা। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দুটো বাপ কেমন করে? রাসূল বললেন, আনা যাবিহাই, আমি দুই কুরবানি ওয়ালার বেটা। সাহাবারা প্রশ্ন করলেন, আমার রাসূল জবাব দিলেন, শোনো, এই ইব্রাহিম আলাইহিস সালামের বিবি কটা? দুটো না? আম্মাজান মা হাজেরা, আম্মাজান সারা, ঠিক কি না? এই আম্মাজান সারার একটা ছেলে, নাম কি? নাম কি? ইসহাক। এই ইসহাক আসাদের বংশ থেকে বনি ইসরাইল, আর ওখান থেকে ইসহাক নবীর বংশ থেকে 70,000 নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা হাজেরার বেটা নাম কি? ইসমাইল যাবিহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাপ বেটায় কাবা শরীফ নির্মাণ করছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমার এই বেটার বংশে একটা বাচ্চা দেবেন আল্লাহ, তার উপরে কেউ না হয়। আল্লাহ বললেন, ইব্রাহিম এ খলিল, আমি তোমার দোয়া কবুল করেছি, আমার ইসমাইলের বংশে আমি আল্লাহ আমার হাবিবকে পাঠাবো। এই জোরে বলো। রাসূলুল্লাহ বললেন, একটা বাপ আমার যাকে কুরবানি দিতে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন, আর আমার আব্বা হযরত আব্দুল্লাহকেও নিয়ে যাওয়া হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকেও বাঁচিয়েছিল। এজন্য আমি রাসূল বলি, আনা যাবিহাই, আমি দুই কুরবানি ওয়ালার বেটা।
আমার ভাইয়েরা সোনা মালিকেরা আল্লাহ নবী খলিজা তোমরা জানো খাজা আব্দুল মুত্তালিব আমি কাবা শরীফে শুয়েছি রাত্রির স্বপ্ন দেখলাম কে যেন এসে আমাকে বলতে লাগলো খাজা আব্দুল মুত্তালিব বাররা খরণ খরণ আমি বলেছিলাম লা বাররা এই বাররা আবার কি পরের রাতে আবার স্বপ্ন দেখালেন এ খাজা আব্দুল মুত্তালিব বাদুনা খরণ খরণ হুজুর বললেন লা বাদুনা এই বাদুনা আবার কি তৃতীয় রাত্রিরে আবার স্বপ্ন দেখালেন আব্দুল মুত্তালিব সমসাম খরণ খরণ হুজুর বললেন সমসাম আবার কি ওই সময় বলেছিল সমসাম একটা মিঠা বাড়ির কোয়া এই কোয়া খরণ খরণ হুজুর বললেন কোয়াটা কোথায় কি করে বুঝবো ওই সময় বলেছিল আব্দুল মুত্তালিব কোয়ার সন্ধান পাবেন কোয়ার উপরে দেখবেন বাস পাখি উড়বে আর কোয়া যে জায়গাটায় ওই জায়গাটায় পিঁপড়ে বাসা করবে জোরে বলুন সুবহানাল্লাহ। এই খুব সুন্দর লাগবে আমি একদম সেই আপনার গোড়া থেকে ধরেছিলাম হ্যাঁ